নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর বন্ধুরা, নতুন বন্ধুদের জন্য স্বাগত, আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তা বন্ধুরা, আমার বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে উঠেছি আমি 5:30টায়। 5:30টায় উঠে সমস্ত কাজটা সারলাম। 5:30 ওঠার কারণ আমি এমনিতেই 5:45টার সময় করে উঠি, তারও আর 15 মিনিট আগে উঠে পড়েছি, কারণ প্রচুর বাসন ছিল বন্ধুরা। কালকে আমি দুপুরবেলা বাসন মাজিনি, তারপরে রাত্রিবেলা বাসন, সন্ধ্যের টিফিনের বাসন, মানে ঘরে মনে হয় কোনো বাসন ছিল না। এত বাসন, যে বড় যে ঝাঁকাটার একদম উপচুপু বাসন মেরেছি, এতটাই বাসন। আগে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করেই গেছি বাসন মাজতে। জানো বন্ধুরা, বাসন মেজে তার মধ্যে ঘরের মধ্যে কোথার থেকে বন্ধুরা জানি না এত মাছি ঢুকছে, মানে আমার ঘর মুছতে যে কতক্ষণ সময় লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই। এত পরিষ্কার রাখি ঘর, তাও মানে মাছি ভর্তি হয়ে আছে। মানে ঘরের মধ্যে ঠিক ঠিক করে মাছি, আর মাছি দেখলে আমার ঘেন্না লাগে, আমার ভালো লাগে না। ফিনাইল দিয়ে ঘর মুছতে, নিমাইল দিয়ে ঘর মুছি জানো বন্ধুরা, তাও মানে আমার যাচ্ছে না। মানে কি করলে মানে মাছিগুলো যাবে আমি ভেবেই পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আমি এই যে এখন চলে এসেছি একেবারে স্নান, ওদিকে কাজ টাজ মিটিয়ে একদম স্নান সেরে একদম মায়ের কাছে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। এবার এই যে মা সন্তোষী মাকে নামিয়ে নিয়েছি উপর থেকে, আমি এবার মাকে স্নান করাবো, করিয়ে মুছাবো, মুছিয়ে তারপরে আমি সিঁদুর টিঁদুর পরাবো, চন্দন পরাবো, অনেক কাজ আছে। তাহলে চলো বন্ধুরা, আর তোমরা দেখতে থাকো। আমার ঘট বসানো হয়ে গেছে মাকে। এবার আমি পাঁচালি পরবো। এই যে পাঁচালি নিয়ে নিয়েছি, পাঁচালিটা পরি। পাঁচালিটা পরে তারপরে আমি তোমাদের বন্ধুরা দেখো, আমার পুজো শেষ, পুজো হয়ে গেছে। আর পাঁচালি যে বললাম পরবো, পাঁচালি পরাও হয়ে গেছে। এবার যাব পুকুরে, আমি গরুর উদ্দেশ্যে প্রসাদটা আমি জলে ভাসিয়ে দিয়ে আসবো। ভাসিয়ে দিয়ে এসে তারপরে আমি আবার ঠাকুরকে মুখ ধোয়াবো, মুখ মোছাবো, তারপরে উপরে তুলিয়ে দেবো। দেখো বন্ধুরা, উপরে তুলে দিয়েছি। এবার যাব গোপাল সেবা করতে। গোপালকে স্নান করিয়ে পরিষ্কার করে গোপালকে আমি বসিয়ে দিয়েছি। আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে ভাত ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, এই উপর করে ঘরে নিয়ে আসলাম। আর এখন বসিয়েছি ডালটা ভাজলাম, ভেজে মুগের ডাল বসালাম। আজকে শুক্রবার, মুগের ডাল বসালাম। বসিয়ে দিয়েই তোমাদের কাছে এসেছি কথা বলতে। আর আমার এমনি দেখো আমার ঘরের কি অবস্থা। বিছানার চাদরটা তুলে রেখেছি বন্ধুরা, ওটা কাচবো। আবার আজকে নতুন আর একটা চাদর পাতবো, কাঁচা ধোয়া। আর এদিকে দেখো বিছানা, সারাদিন পর এই সন্ধ্যেবেলা এখন আসছি, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর সারাদিন আজকে তো সেরকম রান্নাবান্নাও করিনি। রান্নাবান্না বলতে কি, আর ডাল আর আলু ভাতে করেছি, আর পাঁপড় ভাজা ছিল, পাঁপড় ভাজা দিয়ে ওরা খেয়েছে, আর কিছু হয়নি। আর হয়নি বলতে বন্ধুরা আমি করিনি। তা এবলা আবার কী করবে কোয়েল জানে, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য তো কিছু নেই, রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু করতে হবে। তারপরে ও ভাত খাবে, ও ভাতের জন্য ওকেও কিছু করতে হবে। মানে একটা এমন জিনিস করতে হবে যেন ভাত রুটি দুটোতেই খাওয়া যায়। আর আজকে তো শুক্রবার, তোমাদের দাদার ছুটি। আর ডোরার অবস্থা দেখো। আর আমার তার তার আগে বলি, আমি আমার সন্ধে পুজো দেয়া হয়ে গেছে, গপুকে শয়নও দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের ডোরা দরজা গোড়ায় কেমন বসে থাকে দেখো। আজকে তো তাও মাঝখানের এই দরজা গোড়ায় আছে, এইখানে দরজা গোড়ায় ও এইখানে বসে থাকে। আর ওই যে আমার দরজা, ও এইখানেও বসে থাকে, আর ওই দরজার সামনেও বসে থাকে। আর আজকে তোমাদের দাদার আজকে ছুটি, ও ঘরে থাকে শুক্রবারে। শুক্রবারে বেরোয় না, খুব দরকার না হলে বেরোয় না। যেমন সকালবেলা একটু দরকার ছিল, বেরিয়েছিল। আর ও জানে শুক্রবারে ওর দিন। শুক্রবারে সেই ভোর থেকে আমি 5:30টায় উঠেছি,
5টার থেকে ওর সঙ্গে রয়েছে, ও ভোর 5টার থেকে। তা এবার ডলকে যদি একটুখানি নেয়, নিলে পরে তাহলেই ওর মাথা যায় খারাপ হয়ে। বিছানাটা ঝাড়া হয়নি বিকালবেলা, ডল শুয়েছিল, আর সন্ধেবেলা এখন বিছানা ঝাড়বো না, আরও পরে ঝাড়বো, না ঝেড়ে তো শুতে পারবো না, ঝাড়বো আবার তো এখন নোংরা করবে, আসবে এখন খেতে গেছে উপরে। বলে দাও 1 2 বলে দাও। ও ও দিল, তুমি আর দিলে স্কুলে আজকে? হ্যাঁ বাবু পড়ে যাবো, ওই ধারে যেও না, এদিকটা আসো, এদিকটা আসো, পড়ে যাবে। ডোরাকে খেতে দেওয়া হয়েছে, ডোরার কি হয়েছে জানি না, কদিন ধরে ডোরা ঠিকঠাক মতো খাচ্ছে না। আর আজকে তো ডিম দিয়ে রাত্রিবেলা দেওয়া হয়েছে, দেখো যেমন ভাত তেমন পড়ে রয়েছে, মোটে খেতে চাইছে না। ওর মানে জ্বরও নেই, যে শরীরে জ্বর আছে তাও জ্বরও নেই, জ্বর না থাকলেও ওই রকম করে। আর এদিকে দেখো বন্ধুরা 11টা 5 বাজে, আমাদের ডল এখনও টিভি দেখছে, এখন উপর থেকে নিচে আসলো, নিচে এসে দেখো টিভি নিয়ে বসেছে। দেখো বন্ধুরা, দেখেছো সারাদিন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে 8:30। আমি এই চা খেলাম, তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে গেল। আর বন্ধুরা আমি তো আগের দিন পুরো কন্টিনিউ করতে পারিনি, শরীরটা এতটাই হঠাৎ করে খারাপ হয়ে গেল, আর ওই জন্য তোমাদের কাছে আর কিছু আমি বলতেও পারলাম না, কিছু করতেও পারলাম না। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, এই বলে আজকের ভিডিওটা রাখছি। আর পরের দিন নতুন নতুন সকাল, নতুন দিন নিয়ে আর ডোরাকে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে। টাটা।